বিরোধীরা কোনো ইস্যু পায় না, তাদের কাছে কোনো ইস্যু নেই, তারপরও বিভিন্নভাবে হই হট্টগোল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজ্যে গণতন্ত্র নেই বলে ইস্যু তুলতে চাইছে। রাজ্যের জনগণ বুঝে গেছে তাদের অবস্থান। আমরা মানুষের জন্য কাজ করি, মানুষের জন্য কাজ করতে হয়। সরকার জনগণের উন্নয়নের দিশা নিয়ে কাজ করে চলছে। আপনারা যারা জনপ্রতিনিধি হয়েছেন, আপনারা মানুষের দায়িত্ব পালন করুন। আপনার দায়িত্ব আপনারাই করবেন। মানুষের সমস্যার কথা শুনুন, তারপরে আপনাদের উপর আস্থা রাখবে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের মানুষের হয়ে কাজ করার দায়িত্ব পালন করার জন্য মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিলুনিয়া এসে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখতে গিয়ে এই পরামর্শ দেন। দক্ষিণ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যা সহ সভাপতি ও সহ সভাধিপতি শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয় বিলুনিয়া শচীন দেববর্মন অডিটোরিয়াম হলে। শুক্রবার দুপুর 12টা নাগাদ এই শপথ গ্রহণ অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে। এরপর দক্ষিণ জেলা পরিষদের নবনির্বাচিত 17 জন সদস্য ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান গ্রামোন্নয়ন দপ্তরের অধিকর্তা। একের পর এক নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণের পর কিছু সময়ের জন্য তাদের মধ্যে আলাপ আলোচনা করে তাদের মধ্যে থেকে দীপক দত্তকে সভাধিপতি ও তপন দাসকে সহ সভাধিপতি হিসেবে জানিয়ে সংবর্ধনা প্রদান করেন। এই দিনের আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক মাইফ্রু মগ, প্রমোদ রিয়াং, স্বপ্না মজুমদার, জেলা শাসক স্মিতা মল, MS সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। এই অনুষ্ঠানে আসা অনেকের মধ্যে মুখ্যমন্ত্রীর কথা নিয়ে আলোচনা হয়। সবাই মুখ্যমন্ত্রীর ভাষণ ভীষণভাবে খুশি অনুভব করে। অনেকে বলাবলি করছিল, এবার সদস্যরা মুখ্যমন্ত্রীর কথাকে স্মরণ করে যদি মানুষের সাথে মানুষের জন্য কাজ করে যায়, তাহলে সাধারণ মানুষ অনেকেই উপকৃত হবে এবং বিজেপি দলের প্রতি আস্থা বাড়বে। এখন দেখার আগামী দিন নবনির্বাচিত সদস্যরা মুখ্যমন্ত্রীর কথা কতটুকু পালন করে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। আমি বিশ্বাস এখন ছেড়ে দিয়েছি, কাউকে বিশ্বাস করি না, আবার অবিশ্বাসও করি না। কাজের পরে যে ভালো কাজ করবে তার উপর আমি বিশ্বাস করি এবং সেটাই হচ্ছে আসল। কেউ আমার একদম সে ভুল করবে আর তাকে আমার মেনে নেবে, সেই রাজনীতি আমরা করবো না। আমরা সেই বিষয়ে আমরা কাজ করি। তো এই যে 2000, 3000, 5 আপনারা দেখেছেন, হচ্ছে আরে মুখ্যমন্ত্রী এখন এইভাবে মানে যে যায় তাকে ফটো তুলে দেয়। আমরা কারণ কত অ্যামাউন্ট দিচ্ছে, সেই অ্যামাউন্ট পর্যন্ত আমার ফেসবুকে আমরা দিচ্ছি, পেজে আমরা দিচ্ছি। অর্থাৎ কি, যে মানুষ এত আস্থা। আমার মনে আছে একজন মানে উনি রিটায়ার্ড বৃদ্ধ লোক আমার কাছে এসে আমাকে বলছেন যে আমি কিছু দান আপনাকে করতে চাই। আমরা মুখ্যমন্ত্রীর যে ত্রাণ যে আপনার বিভাগ আছে সেটার মধ্যে তো রিলিফ আমি দিতে চাই। তো উনি যখন দিলেন বললেন, মনে হচ্ছে যে এই যে আমি টাকাটা আপনার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিচ্ছি, এটা সঠিক কাজ হবে, এর জন্য আমি আপনার কাছে দিলাম। এই যে বিশ্বাস মানুষের মধ্যে হয়েছে, সেটাই আমাদের বড় প্রাপ্তি। তাই আমি বলবো যে যারা এখানে আজকে জনপ্রতিনিধি হয়েছে, ত্রিস্তরীয় আমাদের মানে জিপি থেকে আলমারি, গ্রাম পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সবাই একটা মানে আমি বলবো একটা কনক্রিট হয়ে কম্পোজিট কালচার একটা তৈরি করুন আপনারা। এই যে ত্রিস্তরীয়, ওইটা যেন নামে শুধু না থাকে যে এক একজন আলাদাভাবে কাজ করবে, সেটা হওয়ার যাতে না হয়। একটা কম্পোজিট ওয়েতে মানুষের জন্য আপনারা কাজ করবেন। যেহেতু এই একটা সুযোগ দিয়েছে, এই সুযোগের আপনারা সদ্ব্যবহার করবেন। আমার অত্যন্ত ভালো লাগছে আজকে এখানে আসার পরে আপনাদের এত আমাদের মা বোনেরা এখানে প্রচুর পরিমাণে এখানে এসছেন। আমি ওনাদেরকে ধন্যবাদ দেব। এখানে যারা আজকে নির্বাচিত হয়েছে ওনারা কিন্তু আপনাদের প্রতিনিধি, এটা ভাববার অবকাশ নেই। আমরাও কিন্তু কারোর প্রতিনিধি। আজকে কাজে প্রতিনিধির দায়িত্ব হচ্ছে আপনাদের যে সমস্যাগুলো আছে, ভাই আমরা কাজ করি, কেউ কৃষক, কেউ ব্যবসা, কেউ স্কুলে যাচ্ছে, কেউ পড়ায় ইত্যাদি, কিন্তু আমাদের পক্ষে সব কাজ সম্ভব নয়। আপনারা আপনাদের দায়িত্ব আপনাদের দিলাম। আমাদের যে সমস্যা, সেই সমস্যাগুলো আপনারা সমাধান করবেন। কোনো বই এবং কোথায় কি ড্যামেজ হয়েছে সব দিয়ে এসছে। কাজে আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি। এখানে উটকো বলছে যে আমাদেরকে নিয়ে চলুন, তোমাদেরকে নিয়ে আমাদের কি লাভটা কি হবে? আমরা তো উই আর হোস্ট অন আওয়ারসেলফ, আমরাই যথেষ্ট, আমরা করবো। এর জন্য এই ধরনের যে ক্রোকোডাইল টিয়ার, কুম্ভীরাস্ত্র প্রয়োজন নেই। কিন্তু ওই যে বললাম সবসময় একটা ঋণাত্মক যে চিন্তাভাবনা, কিভাবে সরকারকে অপদস্থ করা যায়। বলছে যে গড়িমসি করছি। আমরা কোথায় গড়িমসি করছি?
এইভাবে করে রাস্তায় রাস্তায় এখন চাঁদার জন্য বেরোচ্ছে, আর এখন আরও আস্তে আস্তে আরও অনেক কিছুই করবে। কিন্তু মানুষ বুঝছে যে আমরা খুব সেন্সিটিভ, আমাদের সরকার, আমাদের প্রতিটি জনপ্রতিনিধি সেন্সিটিভ। কারণ আমাদের গার্জিয়ান হচ্ছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। উনি যেভাবে কথা বলেন, যেভাবে মানুষের জন্য চিন্তা করেন, আমরা এর থেকে বাইরে যাওয়ার কোনো সুবিধা নেই। স্বচ্ছতার সাথে আমরা কাজ করছি, স্বচ্ছতার চিন্তা ভাবনা করছি, আমাদের সবসময় ধনাত্মক এবং পজিটিভ ভাবনা চিন্তা নিয়ে আমরা কাজ করি। আজকে এখানে এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানে আমি আসাতে আমি অত্যন্ত আনন্দিত। সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা।